তখন তল্লাশি করা হয়েছিল, প্রসন্ন কুমার রায়ের বাড়িতে তল্লাশি করা হয়েছিল এবং সেখান থেকে একাধিক নথি উদ্ধার হয়েছিল। তার পরবর্তীতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় তার নাম জড়ায় এবং এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার ক্ষেত্রে পরপর তাকে দুবার থেকে পাঠানো হয়েছিল। এই দুবারই তিনি গণহাজির থাকার পরে এদিকে জানিয়েছিলেন অসুস্থ হয়েছে, তাকে বাড়িতে এসে ভিডিও কলের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারেন এবং তারপরে দেখা যায় আজকে ইডির পক্ষ থেকে তিনটি টিম তারা বিভিন্ন যেমন রওনা দেয় এবং নাকতলার এই যে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি সেই বাড়িটি ইতিমধ্যে এসছে এবং সেখানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে। সরাসরি পার্থ চট্টোপাধ্যায়ের যে বাড়ি সেই বাড়িতে এই যে নাকতলার বাড়ি এবং এখানে ইডি আধিকারিক তাকে জিজ্ঞাসা ছিল এবং সেখানে চাকরির একাধিকভাবে চাকরির সেখানে প্রভাব দেখানো হয়েছিল। একাধিক বাড়িতে এসে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কারণ প্রাক্তনের জিজ্ঞাসাবাদ এসএসসি দুর্নীতি মামলায়। অন্যদিকে দাঁড়িয়ে আজ সকালবেলা সিজিও কমপ্লেক্সে পুরনিয়োগ দুর্নীতি মামলার জন্য কিন্তু ডেকে পাঠানো হয়েছিল সুজিত বসুকে। তবে সুজিত বসু অসুস্থ থাকার কারণে তিনি যেতে পারেননি। তার ছেলে সমুদ্র বসু তিনি কিন্তু আজকে ইডি দপ্তরে গেছেন। অন্যদিকে দাঁড়িয়ে আজকে রথিন ঘোষ তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছিল। সেই জলে জার দিয়ে যাওয়া হলো। ভেতরে পার্থ চট্টোপাধ্যায় রয়েছেন। মূলত এসএসসি অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা আমরা আগেই দেখতে পেয়েছিলাম, যেখানে গত অর্থাৎ 2022-এর 23শে জুলাই তাকে কিন্তু অ্যারেস্ট করেছিল ইডি। পরবর্তী ক্ষেত্রে কিন্তু শোন অ্যারেস্ট দেখায় সিবিআই এবং তারপরে দীর্ঘদিন তিনি জেলে ছিলেন এবং 2025 সালে নভেম্বর মাসে তিনি যখন জেল থেকে বেরিয়ে আসেন জামিন পেয়ে, তারপরে দীর্ঘদিন পর তাকে কিন্তু ফের মার্চ মাসেও ইডির তরফে কিন্তু ডেকে পাঠানো হয়েছিল। যদিও পরবর্তী ক্ষেত্রে তিনি কিন্তু সেই সমস্ত হাজিরায় যাননি এবং তার আইনজীবী যেমনটা জানিয়েছিলেন যে তার শারীরিক অসুস্থতার কারণে তিনি যেতে পারেননি। অন্যদিকে আইনজীবী এও জানিয়েছিলেন যদি ইডির আধিকারিকরা তার বাড়িতে এসে জিজ্ঞাসাবাদ করতে চায় তাহলে তারা করতে পারবেন। যদিও বিভিন্ন সময় মার্চ মাসের ক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছিল যে তিনি হাজিরা এড়িয়ে গিয়েছেন এবং পরবর্তীতে আজকে সকাল থেকে ইডির হানা গত কয়েকদিন